السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ومن يبتغي غير الإسلام دينا فلا يقبل منه وهو في الآخرة من الخاسرين. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 16ই রবিউল আউয়াল 1446 হিজরি মোতাবেক 19 সেপ্টেম্বর 2024 আমাদের বিষয়ভিত্তিক আলোচনা গত সপ্তাহে ছিল ইসলাম ভঙ্গকারী বিষয় সম্পর্কে 5টি বিষয়। বাকি আরও 5টি বিষয় রয়েছে। আজকে ইনশাআল্লাহ তাআলা সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। গত সপ্তাহে বলেছি যে সেগুলিকে ইসলাম ভঙ্গকারী বলতে পারেন, ঈমান ভঙ্গকারী বলতে পারেন, আবার তৌহিদ ভঙ্গকারী বা বিনষ্টকারী বলতে পারেন, যাতে ইসলাম নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায় আর তৌহিদ নষ্ট হয়ে যায়। ইসলাম আর ঈমান যখন একসাথে নিয়ে এসে বর্ণনা করবেন তখন পৃথক পৃথক অর্থ হবে। ইজাজতামা ইফতারাকা, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন। অন্য আলোচনায় আমার আছে এই পার্থক্যগুলি, বিস্তারিত আলোচনা সংক্ষেপে বলে দিই, কারণ অনেকে প্রথম স্তরে রয়েছেন, অনেকের হয়তো শুনেছেন কিন্তু মনে নেই। ইসলাম এবং ঈমান যখন একসাথে আমরা দুটো শব্দ ইসলামিক পরিভাষায় যখন আমরা বর্ণনা করব, তার মানে ইসলামের সম্পর্ক হচ্ছে বাহ্যিক আমলগুলির সাথে। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। সবগুলি সম্পর্ক বাহ্যিক আমলের সাথে। কালেমা তাইয়্যিবার সাক্ষ্য প্রদান করা, সাক্ষ্য প্রদান বাহ্যিক আমল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আবদুহু ওয়া রাসূলুহু, বাহ্যিক আমল না, প্রকাশ্যে বাচনিক আমল। প্রকাশ হচ্ছে, জানছে লোকে যারা শুনছে, জবানের আমল এটি। 5 ওয়াক্ত সালাত বাহ্যিক আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল, বাহ্যিক কর্মের সাথে সম্পর্ক। যাকাত দেওয়া, হ্যাঁ, আর্থিক বা বাহ্যিক আমল, যাকাত দিচ্ছেন, কেউ নিচ্ছে কেউ দিচ্ছে। রমজান মাসের সিয়াম পালন করা বাহ্যিক আমল, রোজা রাখছেন, যেটা বিরত থাকার নাম, বিশেষ বিশেষ কিছু বস্তু হতে, বিষয় হতে। হজ করা বাহ্যিক আমল, অর্থ এবং শ্রম মেহনত দিয়ে। জি, তো এগুলো সবগুলি ইসলামের সম্পর্ক হচ্ছে বাহ্যিক আমলের সাথে, ইবাদত বন্দেগীর সাথে। ঈমানের সম্পর্ক হচ্ছে আভ্যন্তরীণ আমলের সাথে, অন্তরের সাথে। ঈমান মানে বিশ্বাসের সাথে মেনে নেওয়া। মানুষ মেনে নেয় অন্তর থেকে, বিশ্বাস করে অন্তর থেকে, তারপর সেটার স্বীকৃতি প্রদান করা। এজন্য ঈমানের স্তম্ভ কয়টি? 6টি। সবগুলি সম্পর্ক হৃদয়ের সাথে। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আমানতু বিল মালাইকাতি, কিতাব সমূহের, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, তারপরে পরকালের প্রতি বিশ্বাস, মরণ থেকে শুরু করে জান্নাত জাহান্নামের যতগুলি স্তর রয়েছে, ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস। সবগুলি সম্পর্ক আছে বিশ্বাস এবং মেনে নেওয়া, জি, অন্তরের সাথে। কিন্তু যখন বলবেন শুধু ঈমান শব্দটি বা মুমিন শব্দটি, যখন শুধু ইসলাম বা মুসলিম শব্দটি, তখন ইসলাম বললে ইসলাম ঈমান দুটোই তাতে শামিল। ঈমান বললে ঈমান ইসলাম দুটোই শামিল। যেমন গত সপ্তাহে ইঙ্গিত করেছিলাম, হয়তো মনে আছে, আপনাকে যদি কেউ বলে যে আপনি মুমিন, তার মানে আপনি মুমিন এবং মুসলিম 6টি বিষয় বিশ্বাসও করেন, মেনেও নিয়েছেন এবং 5টি আমলও করেন। আপনি যদি এতে ব্যতিক্রম থাকে তাহলে আপনি মুমিন মুসলিম কিছুই না, কোনোটাই না।
আর তৌহিদ হচ্ছে যেহেতু মূল শেকড়, তৌহিদ ছাড়া ঈমান ইসলামের কল্পনা হয় না, শুধু কাল্পনিক হইতে পারে, বাস্তবে কিছু নেই। আল্লাহর একত্ব ছাড়া ঈমান ইসলাম নেই। অর্থাৎ যেই মুসলিম ইবাদত বন্দেগী তো করে, অনেক ভালো কাজ করে, কিন্তু আল্লাহর একত্ব তার আকীদা বিশ্বাসে নেই, আল্লাহর সাথে অন্য কেউ শরিক করে কথায় কাজে ইত্যাদিতে, আল্লাহর সত্তাতে হোক, আল্লাহর গুণে হোক, আল্লাহর কাজে হোক এবং আল্লাহর ইবাদত বন্দেগীতে হোক, তৌহিদের যে তিনটি প্রকরণ রয়েছে তার যে কোনো কিছুতে হোক, তাহলে সেই ব্যক্তি মুসলিমও না আর মুমিনও না আর সে মুওয়াহিদও না, কিছুই না সে। কারণ ঈমান ভঙ্গকারী বিষয় তার মধ্যে রয়েছে। আল্লাহর একত্ব ভিত্তিক ইবাদত হলে তার নাম ইবাদত, আর একত্ববিহীন ইবাদত হলে তার নাম হচ্ছে শিরক। জি, সহজ ভাষায় বিষয়গুলি না বুঝলে দেশে যেহেতু ভেজাল আর ভেজাল, আর ছোটোখাটো মাসলা মাসাইলে ভেজাল নাই, মূল শিকড়েই ভেজাল, মূল গাছের শিকড়ে কড়া পোকা লেগে আছে, সব শেষ, সর্বনাশ। যার ফলে আমাদের দেশের অধিকাংশ মুসলিমরা আমেলাতুন নাসিবা এই আয়াতের আওতাভুক্ত, অনেক কঠোর পরিশ্রম করে অনেক আমল করে, কিন্তু শেষ পরিণাম তাসলা নারান হামিয়া, সূরা গাশাল হচ্ছে, পরিণাম হচ্ছে জ্বলন্ত আগুনে প্রবেশ করতে হবে। যেহেতু তৌহিদবিহীন ইবাদত বন্দেগী, আল্লাহর একত্ববিহীন শিরক যুক্ত ইবাদত বন্দেগী, একত্ব নেই। আল্লাহ হেফাজত করুন। তো 5টি বিষয় যে আলোচনা করেছিলাম সেটির একটু কি হয়ে যাক, রিভাইজেশন হয়ে যায়, মোরাজা আপনাদের জিজ্ঞাসা করা উচিত, কারণ আপনারা শুনেছেন গত সপ্তাহে, তাই না? 1 নম্বর, ঈমান যাতে বা ইসলাম নষ্ট হয় সেটা হচ্ছে শিরক, আল্লাহর সাথে শরীক করা, সেটা জাতে হোক, সিফাতে হোক, আল্লাহর কাজে হোক অথবা আল্লাহর ইবাদতে হোক। জি। 2 নম্বর, আল্লাহ এবং বান্দার মাঝে এমন মাধ্যম ওসিলা সাব্যস্ত করা, মেনে নেওয়া, যাদেরকে আহ্বান করে, যেমন আল্লাহকে পাওয়ার জন্য ওলি আউলিয়া গৌস কুতুব আবদাল ছাড়া কোনো উপায় নেই, জান্নাত লাভের জন্য পীর ধরা ছাড়া কোনো উপায় নেই। পীর ধরতে হবে, না হলে জান্নাত পাওয়া যাবে না। এটা বড় শিরক, বড় কুফর, এটা ঈমান ভঙ্গকারী বিষয়, এটা ঈমান ভঙ্গকারী বিষয়। কেউ যদি মনে করে যে আল্লাহর কাছে সরাসরি চেয়ে আমাদের কথা পৌঁছিবে না, ওখানে আল্লাহ তো দায়িত্ব ভাগ বন্টন করে দিয়ে রেখেছে, সুতরাং বাবা জিলানির কাছে চেয়ে নাও, না হয় বাবা চিস্তির কাছে চেয়ে নাও, না হয় শাহজালার কাছে চেয়ে নাও, যার কাছে চাইবে, ওলিয়ার কাছে চেয়ে নাও, তো সে ঈমান ভঙ্গ করল। যেমন আপনার উজু নষ্ট হয়ে গেলে নামাজ হয় না, ঠিক তেমনি রোজা অবস্থায় যদি পানাহার করেন, রোজা বিরোধী কাজ করেন, তা তো রোজা হয় না, ঠিক না? হজ অবস্থায় যদি হজ ভঙ্গ করে কোনো কিছু, হজের এহরাম অবস্থায় কেউ যদি সহবাস করে ফেলে তো হজ হয় না, এগুলো তো বুঝেন। কিন্তু ঈমান ইসলাম নষ্ট হয়, এটা আমাদের দেশের মানুষরা বুঝে না। এটা আরব দেশ থেকে শিখে যেতে হবে, এটা মক্কা মদিনা ইসলাম থেকে শিখে যেতে হবে। এটা ভারতের ভেজালযুক্ত ইসলামে পাবেন না আপনি, যে ঈমান ইসলামের ভঙ্গ হয় কিসের? জন্মসূত্রে 14 পুরুষ মুসলমান, মুসলমান, না না না, সেটাও ভঙ্গ হয়। বরং সেটা ভঙ্গ হয় আগে জানতে হবে, নামাজ রোজা হজ জাকাত নষ্ট হওয়ার কারণ জানার আগে জানতে হবে যে ইসলাম ঈমান কিসে নষ্ট হয়ে যায়। 2 নম্বর হয়ে গেল কি, যে মাধ্যম সাব্যস্ত করে এমনভাবে যে সেই মাধ্যমকে ডাকে, মাধ্যমের কাছে সুপারিশ তলব করে, যে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাত নিয়ে দেন, আল্লাহর কাছে এই আরজি পেশ করে আল্লাহর কাছ থেকে এটা হাসিল করে দেন বাবা গো ইত্যাদি। তাদের আস্থা ভরসা রাখে, এরাই উদ্ধার করতে পারে, এরাই ছেলে মেয়ে দিতে পারে, এরাই রোগ ভালো করতে পারে। জি, মাধ্যম সাব্যস্ত করা। 3 নম্বর, কাফেরকে কেউ যদি কাফের না মনে করে, বিজাতি কাফেরকে যদি কাফের বলা ঠিক নয়, কাফের বলতে নেই, যেমন বাঙালি মূর্খ সমাজে আছে, বাঙালি সব বাঙালি নয়, এই জন্য বললাম বাঙালির মধ্যে যারা মূর্খ, ইসলাম সম্পর্কে জানে না, তাদের মধ্যে কাফেরকে কাফের বলতেন নাই। নতুন নতুন আমি সেই সব কথাই শুনতাম, হুজুর কাফেরকে নাকি কাফের বলতে নাই, এই তো কত অজ্ঞতা। তো
এইটা যদি মনে করেন যে ইহুদি নাসারে কাফের বলা যাবে না, হিন্দুকে কাফের বলা যাবে না, বুদ্ধিস্টকে শিখকে কাফের বলা যাবে না, মুশরিক বলা যাবে না, হ্যাঁ, তাহলে আপনি নিজেই কাফের মুশরিক, তাদের দলে সামিল হবেন। জি, তাদের সাথে হাসর হবে। তাদের কুফরি দিকেও সন্দেহ করে, অনেক জনকল্যাণমূলক কাজ করেছে, তাহলে কাফের সন্দেহ করল, কোনো সন্দেহ চলবে না। আল্লাহ যাকে কাফের বলেছেন তাকে কাফের বলেন, আল্লাহ যাকে কাফের বলেননি আপনার কাফের বলার অধিকার নেই। অর্থাৎ জন্মসূত্রে যারা মুসলিম তাদের ক্ষেত্রে আবার কুফরি ট্যাগ লাগাবার কোনো অধিকার আপনার নেই। যার জন্য বিজ্ঞ আলেমদের পুরো দেশের অথবা বিশ্বের, হ্যাঁ, সর্বসম্মতিক্রমে একটা ফয়সালা হইতে হবে। এই নয় যে যার যে ইচ্ছা হইল ফতোয়া লাগিয়ে দিল, হ্যাঁ, আমাদের বিরোধী, সুতরাং সে ইহুদির দালাল, সে ইসলামের দুশমন, সে নাস্তিক। না না, মোটেই না। তাহলে ওখানে আবার ভয় আছে, যদি মুসলিমকে কাফের বলেন আর সে যদি কাফের না হয় তাহলে আপনি আবার কাফের। যেমন কাফেরকে কাফের না মনে করলে আপনি কাফের, তেমন মুসলিমকে কাফের বলে অথচ কাফের নয় তাহলে আপনি কাফের। সতর্ক সাবধান বিষয়টিতে। মুসলিমদের ক্ষেত্রে জবান কন্ট্রোল। যাকে আল্লাহ স্পষ্ট কাফের বলেছে তাকে আপনি কাফের বলতে পারেন এবং বলতে হবে। আবার তাকে যদি বলে যে না না অনেক ভালো কাজ আছে তাদের, তার কোনো সময় পাপের কাছে দেখি না, কোনো নেশা করে না, আমাদের দেশের মানুষ কোনো নেশা করে না, আরে এমনকি পানটাও খাই না, কত ভালো মানুষ, এমনকি চাও খাই না, আমাদের দেশের লোকেরা মনে করে চাটাও নেশা, কত অজ্ঞতা আছে, কোনো নেশা নেই। এটা লোককে বলছেন যে চা খাওয়ায়, বলছে আমার ভাই কোনো নেশা নেই, মনে হচ্ছে যে মদের মতো চাটা। বুঝতে পারছেন, এ হচ্ছে আমাদের দেশের অবস্থা। তো কয়টি হলো? 3টি। 4 নম্বর, কেউ যদি বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ উত্তম অথবা সম্মান, অথবা এটাও চলে এটাও চলে, এটা দিয়েও চলবে ওইটা দিয়েও চলবে, ইসলাম দিয়েও শাসন যেমন সৌদি আরব চলছে সেটাও ঠিক, আর আমাদের দেশে ব্রিটিশ আইন দিয়ে চলছে, আদালত চলছে সেটাও ঠিক, হ্যাঁ, সব ঠিক, তাহলে সেই ব্যক্তি মুসলিম না। সমান সমান মনে করলে মুসলিম না। তার বিভিন্ন অবস্থা, কয়েকটি অবস্থা বর্ণনা করেছি। শুধুমাত্র সীমিত 1-2টি ক্ষেত্রে জালেম আর ফাসিক হবে, পাপিষ্ঠ হবে। বিশ্বাস করে ইসলামকেই, ইসলামের দণ্ডবিধানকে, ইসলামের সমস্ত বিধিবিধানকে মনে করে যে চিরসত্য, এটাই করা উচিত, কিন্তু আমি কুপ্রবৃত্তির অনুসরণে পারছি না, দুনিয়ার স্বার্থে পারছি না, হ্যাঁ, আমি পয়সার লোভে পারছি না, আমি গদির লোভে পারছি না, অথবা আমি বিভিন্ন চাপের মুখে পারছি, ইত্যাদি ইত্যাদি। তাই শয়তান পারছেন না তো ইসলাম আইনের বাস্তবায়ন করতে, যারা পারবে তাদেরকে দেন। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কয়টি বললাম? হ্যাঁ, 4টি। 5 নম্বর, সেটাও বলেছি, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা বিধানের কোনো একটি স্পষ্ট বিধানকে, যেটা প্রমাণিত, সেটা কোরআনে হোক অথবা হাদিসে হোক, জরুরি নয় যে কোরআনই থাকতে হবে, হাদিসেই হয়তো আছে, সুসাব্যস্ত, ইখতিলাফি কোনো মাসলা নাই, সেটাকে যদি ঘৃণা করে, সেটা কি করে? ঘৃণা করে। যেমন কেউ যদি দাড়িকে ঘৃণা করে, টাকনার উপরে কাপড় ঘৃণা করে বলেছে, তাহলে সে, আপনি দাঁড়িয়ে রাখছেন না, গুনাহগার, কিন্তু দাড়িওয়ালাকে ঘৃণা করেন, আপনার ঈমান নেই। আপনি টাকনার নিচে কাপড় পরে বেড়াচ্ছেন, গুনাহগার, আপনি পাপী, কিন্তু টাকনার উপরে কেউ কাপড় রাখলে তাকে মনে করে অভদ্র, অসভ্য, হ্যাঁ, এরা মধ্যযুগের মানুষ, হ্যাঁ, জঙ্গলি, তাহলে আপনি কাফের, মুসলিম না আপনি। 5টি হয়ে গেল। তাহলে এখন আজকের আলোচনা শুরু করি। 6 নম্বর, এটা এই জন্য বললাম যে যাতে যারা অলস তারা এতটুকু শুনলে কাজ হয়ে গেল, 5টা জেনে নিল, তাই না? এটা অলসদের জন্য। আর যারা একটু মেহনত করবেন যে আমি 1 ঘন্টা শুনতে পারবো, তাদের জন্য গত সপ্তাহের আলোচনা 1 ঘন্টা 19 মিনিট সমাপ্ত রয়েছে। জি, 6 নম্বর, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিন নিয়ে উপহাস করে, কি করে? ঠাট্টা করে, মজাক করে, উপহাস করে, অথবা কোরআন এবং হাদিসে প্রমাণিত কোনো নেকি নিয়ে, নেকির কথা যেখানে বলা হয়েছে সেটা নিয়ে, অথবা কোনো শাস্তি নিয়ে, কঠিন শাস্তির কথা কোরআন এবং হাদিসে বলা হয়েছে, সে শাস্তি নিয়ে উপহাস করে, যেমন কাফেররা করতো, আরে কি বলে দেখো। তো উপহাস যদি কেউ করে কোনো কিছু নিয়ে, তাহলে কি হবে?
তাহলে দাড়িওয়ালাকে নিয়ে কেউ যদি ঠাট্টা করে, হ্যাঁ, কেউ যদি ইসলামের কোনো আলোচনা ধরেন করা হচ্ছে, সেই আলোচনা কোরআন এবং হাদিসের দলিল সম্মত, সেটা নিয়ে যদি কেউ উপহাস করে, জি হ্যাঁ, এই জন্য এক শ্রেণী বেদাতি মোল্লা এই বুকের উপর হাত বাঁধা নিয়ে যে ঠাট্টা উপহাস করে, হ্যাঁ, কাউকে কোনোদিন দেখেছেন যে কোনো আহলে যে এভাবে বাঁধে? কিন্তু এই বেদাতি মোল্লা সুন্নতের শত্রু, এরা সুন্নতের সহি সুন্নাত রাসূল হাদিসের শত্রু, সুন্নাহর শত্রু, বিদাতের বন্ধু, বিদাতিদের বন্ধু। এইভাবে এরা এই সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে আছে, হ্যাঁ, ইমান নিয়ে টানাটানি আছে। আমি বলবো না যে তারা কাফের হয়ে যাবে, এটা বলবো না আমি, কিন্তু তাদের ইমান নিয়ে ঝুঁকি আছে, ঝুঁকিপূর্ণ রিস্কি অবস্থায় আছে। হতে পারে যে আষাঢ় খেয়ে জাহান্নামে চলে যেতে পারে। জি, আল্লাহ হেফাজত করুক, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুক, ইসলামকে এবং সহি সুন্নাহকে, কোরআন এবং হাদিসের অনুসারীদেরকে এবং তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে আল্লাহ ক্ষতিগ্রস্ত করুক। জি, দলিল সূরা তওবার আয়াত নম্বর 66, আল্লাহ বলছেন মুনাফিকরা বিভিন্ন বিষয় নিয়ে, তাও ইসলামের বিধিবিধান নিয়ে তারা ঠাট্টা মস্করা করেনি, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঠাট্টা মস্করা করত। সাহাবায়ে কেরামদের একটু বেশি খেয়ে নিত তো বলতে এইসব পেটুক, হ্যাঁ, এরা পেটের জন্য সব কাজ করছে, ইসলামের কাজ যা করছে না, এসব ইসলাম না, ইসলাম না, পেটের জন্য। তাতে আল্লাহ কাফের বলেছেন। তারা যে বিরূপ মন্তব্যটি করেছিল এবং উপহাস করেছিল এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সেটা একটি সফর ঘটনা ছিল যে এরা হচ্ছে আজবানা ইনদাল লিকা, যখন কাফেরদের সাথে মুখামুখি হয়, যুদ্ধ হয়, তখন এরা কাপুরুষ, হ্যাঁ, লুকিয়ে থাকে চুরি পরে, আর খাওয়ার সময় হচ্ছে তারা পেট নিয়ে শুধু চিন্তা, পেট পেট করে, পেট পূজারি, এইসব ভাষাগুলি বলেছিল তারা। আল্লাহ কোরআনে কারিমে আয়াতে বলে দেয় সূরা তওবা, কারণ সূরা তওবা মানে সূরাতুল মুনাফিকিন, এটা আর একটা দ্বিতীয় মুনাফিকদের সূরা, মানে মুনাফিকদেরই আলোচনা আছে। সূরাতুল ফাযিহা, এতে মুনাফিকদের মুখোশ উন্মোচন করা হয়েছে, মুনাফিকদেরকে অপদস্থ করা হয়েছে একবারে। আল্লাহ বলছেন কুল, হে নবী তাদেরকে বলে, আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহকে নিয়ে এবং তার আয়াত নিয়ে, বিধিবিধান নিয়ে এবং তার রাসূলকে নিয়ে উপহাস করছো, তাস্তাহজিউন, ঠাট্টা মজাক করছো, লা তাতাজিরু, এসে তারা ক্ষমা চাইছিল, ইয়া রাসূলুল্লাহ, আসলে সফরে না একটা বিরক্তি ভাব আছে, একঘেয়েমি আছে, আর ক্লান্তি আছে, সেটাকে হালকা করার জন্য দূরের সফর ছিল, সেই জন্য আমরা এই কথা বলেছিলাম, আসলে মন থেকে বলিনি, হ্যাঁ, সুতরাং মনে কিছু নিয়েন না। এসব কথা যখন তারা বলে, তারা ওজর পেশ করছিল মদিনায় এসে, খবর যখন পৌঁছে গেল যে সাহাবী শুনেছিলেন, এসে খবর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ধরনের বিরূপ মন্তব্য করছে সাহাবায়ে কেরামদের সম্পর্কে আর আপনার সম্পর্কে, সাথে সাথে আয়াত নাযিল হলো, লা তাতাযিরু, কোনো ওজর নেই, কোনো অজুহাত পেশ করেন, সব বাহানা করে লাভ নাই। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের এই বাহ্যিক ঈমান নিয়ে আসার পরে তোমরা কাফের হয়ে গেছো। কাদ কাফারতুম, কাফের হয়ে গেছো তোমরা এই কথার মাধ্যমে। বাদা ঈমান, ওই যে বাহ্যিক কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছিল, আসলে তো অন্তরে ঈমান নিয়ে আসেনি। তাহলে এখানে তাদের বাহ্যিক ইসলামকে, কলেমা পড়াকে কি বলা হয়েছে? ঈমান। তাহলে বোঝা গেল যে ইসলাম, ঈমান বলে ইসলাম উদ্দেশ্য করা কোরআন হাদিসে প্রমাণিত বহু আয়াতে। ইমাম আব্দুর রহমান বিন সাদি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি আল্লামা শেখ মোহাম্মদ বিন সালেহ ওসাইমিনের ওস্তাদ, বিশিষ্ট ওস্তাদ। তিনি আল কাসিমের বড় ইমাম ছিলেন এবং বড় তাফসির রয়েছে তার, খুব গুরুত্বপূর্ণ তাফসির সাদি। তো তিনি বলছেন, সে আবার ওই আমাদের দেশে আবার ওই শেখ সাদি কিন্তু আছে, ওই শেখ সাদি আলাদা। আবার শেখ সাদি হচ্ছে পারস্য দেশের ও এক সুফি আলেম, হ্যাঁ, ও পীরতন্ত্রের সিলসিলাতে শেখ সাদি, যার ফার্সি কিতাব রয়েছে। আমরা ছাত্র জীবনে ফার্সি তার লেখা পড়েছি, গুলেস্তা বুস্তা পড়েছি। তিনি বলছেন, আসলুদ্দিন মাবনিউন আলা তাজিমিল্লাহ, দিনের মৌলিক বিষয় নির্ভরশীল আল্লাহর তাজিমের ওপর। আল্লাহর বড়ত্ব, মহত্ব আপনার অন্তরে থাকবে, কথায় থাকবে, কাজে। আল্লাহর কি করবেন? আজমত, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে থাকবে। আল্লাহর তাজিম ও তাজিম ও দিনহি, আল্লাহর, যখন আল্লাহকে আপনি
তাজিম করছেন, সম্মান করছেন সবচেয়ে বেশি, তাহলে আল্লাহর দিনকেও তাজিম করবেন, শ্রদ্ধা সম্মান করবেন। ও রসুলি, আল্লাহ রসুলগণকেও আপনি তাজিম শ্রদ্ধা সম্মান করবেন। আল্লাহকে, আল্লাহর দিনকে, আল্লাহ রাসুলকে। জি, কারণ অতপ্রত জড়িত আল্লাহর সাথে, আল্লাহর দিন আর রসুল অতপ্রতভাবে জড়িত, একটিকে আরেকটি থেকে আলাদা করা যায় না। কেউ যদি রসুলের মানহানি করেছে, আল্লাহর মানহানি করলো। হ্যাঁ হ্যাঁ, রসুলকে মানে, রসুলের যে একটি কথা না মানে তো আল্লাহর কথা মানে, ওমাইয়তি রসুল ফাঁকা দাত আল্লাহ, রসুলকে মানলে আল্লাহকে মানা হইল, রসুলকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা হলো। কেউ যদি কোরআন হাদিসের একটি বিধান না মানে, তার রসুলের নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করবে। ঠিক না? তাজিম হইতে হবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে। ওয়াল ইস্তিহজা বিশাইইন মিন যালিকা, আর এইসবের কোনো কিছু নেই। কেউ যদি উপহাস করে, কিছু আল্লাহকে নিয়ে উপহাস করলো অথবা রসুলকে নিয়ে উপহাস করলো, হ্যাঁ, রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র করা এবং রসুল্লাহ সাল্লামের কোৎসা করা, রসুল্লাহ সাল্লামের নেগেটিভ কোনো কথা বিরূপ মন্তব্য করা, যেমন ইসলামের শত্রুরা যারা কাফেরদের এজেন্ট হয়ে কাজ করছে, মুনাফিক মুসলিম সমাজের এরা, আর যারা জন্মসূত্রে কাফের তারা তো কাফের। যদি কেউ এসব নিয়ে, আল্লাহর একটি বিধিবিধান নিয়ে কেউ যদি উপহাস করে, মোনাফিল লেহাজাল, এই মৌলিক নীতিমালার পরিপন্থী। মৌলিক নীতিমালা কি? আল্লাহর তাজিম, রসুলের তাজিম বা রসুলগণের তাজিম, আর আল্লাহর কিতাবের, আল্লাহর বিধিবিধান, আয়াত, এক একটি আয়াতের আপনার অন্তরে তাজিম, বড়ত্ব, মহত্ব থাকতে হবে, সম্মান থাকতে হবে। যদি আপনি ঠাট্টা মজাক করেন কোনো কিছু নিয়ে, তাহলে এটা তার পরিপন্থী, বিপরীত বিষয়। এটা কেমন হয়? আপনি বাপকে সম্মান করেন আর বাপকে নিয়ে আপনি উপহাস করবেন? আপনার বাপকে নিয়ে, মাকে নিয়ে কেউ উপহাস করে, আপনার বাপ মায়ের পোশাক নিয়ে, হ্যাঁ, কেউ উপহাস করে, কত কষ্ট পাবেন চিন্তা করুন তো দেখি। আপনার ভূমিকা কেমন হবে চিন্তা করুন তো দেখি। হ্যাঁ, এখানে বাপ মা কোথায়, বাপ মা কোথায়, রসুল্লাহ কোথায়, রব্বুল আলামিন কোথায়, আল্লাহর আয়াত, আল্লাহর বিধান, কোরআন কারীম কোথায়, ওহী হাদিস, তা নিয়ে কেউ যদি উপহাস করে, ইসলামের বিধিবিধান নিয়ে কেউ উপহাস করে, তাহলে এটা তার পরিপন্থী। মোনাকেজুল্লাহ আসাদ্দাল মোনাকেজা, আর এইটি একেবারে উল্টো কথা, যে আল্লাহ রসুল আর আল্লাহর দিনকে, আল্লাহর দিনের বিধিবিধানকে তাজিম করে আবার উপহাসও করে, এটা অসম্ভব কথা। যেমন আগুন পানি জমা হয় না, একত্রিত হয় না, ঠিক তেমনি একজন মানুষ বলে আমি মুসলিম, আবার সে আল্লাহ বা রসুলকে নিয়ে বা আল্লাহর দিনকে নিয়ে, আল্লাহর দিনের কোনো মাসলা মাসাইল নিয়ে উপহাস করবে, হইতেই পারে না, জমা হইতেই পারে না। দুটো একটা থাকলে আরেকটা থাকবে না। যদি সত্যি ইমান থাকে তাহলে উপহাস থাকতে পারে না, ঠাট্টা মজাক থাকতে পারে না, ঠাট্টা মজাক থাকলে তাহলে ইমান নেই, কাফের। ইমাম শাইখান বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াকাদ আজমাল ওলামা ও কাতিবা, কথাটি কোথায় রয়েছে? ইমাম আব্দুর রহমান সাদির তার কিতাব তফসিরুল করিমির রহমান 342 পৃষ্ঠা আমার অফিসে তফসির আছে, এবং আমি যখন ধারাবাহিক তফসির করেছি তো সেই তফসিরটি আমার সবসময় আমার অধ্যয়নে থাকত। জি, সেটা থেকে অনেক সময় অনেক কথাই সেই তফসিরগুলো তো আমি পেশ করার চেষ্টা করেছি, অনেক গুরুত্বপূর্ণ তফসির, তবে আরবি ভাষাটি খুব স্ট্যান্ডার্ড ভাষা। তো ইমাম বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াকাদ আজমাল ওলামা ও কাতিবা, সমস্ত ওলামা কিরামদের এজমা রয়েছে। এজমা মানে ঐক্যমত, একমত, সারা বিশ্বের সমস্ত ওলামা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস, সমস্ত একমত। কি বিষয়ে? আলা, এ বিষয়ে, আন্নাল মুসলিম মাতাসাব্বাদিন, কোন মুসলিম, জন্মসূত্রে মুসলিম, আর সে যদি দিনকে গালমন্দ করে, আও তানাক্কাসাহু, দিনের যদি মানহানি করে, দিনকে খাটো করলো, ছোট করে দেখালো, দিন ধর্ম ইসলামের মাসলা মাসাইলকে, আল্লাহ রসুলকে একটু খাটো করলো, আও সাব্বার রসুল রসুলকে গালমন্দ করলো, আও ইন্তাকাসাহু, বা তার মানহানি করলো, আব ইস্তাহজাবেহি, তাকে উপহাস করলো। নবী সাল্লামের বিবাহ শাদী কেউ যদি উপহাস করে, তুমি অজ্ঞ। নবী সাল্লামের বিবাহতে যে উপকারিতা রয়েছে, আমাদের বিবাহতে তেমন কোনো উপকার নেই। আপনারা স্বার্থে আপনি বিয়ে করেছেন, ইসলামের স্বার্থ কি আছে আমাদের বিয়েতে বলুন দেখি? প্রত্যেকে আপন আপন জায়গাতে বলে যে আমার আপনার বিবাহ সাথে ইসলামের কোন স্বার্থটি আছে? আপনার স্বার্থ আছে, একটা পরিবার গঠন করবেন। হ্যাঁ, নবী সাল্লাম প্রত্যেকটি বিয়েতে বৃহৎ স্বার্থ রয়েছে ইসলামের খেদমত। এই বিষয়ে বড় বড় কিতাব লেখা হয়েছে, ওলামা এখন লিখেছেন এক একটি বিয়ের রহস্য। কারণ দেখেন, আপনি আপনার বংশের যখন ছিলেন তখন আপনার সাথে, আপনার সাপোর্টে আপনার বংশটাই ছিল, ঠিক না? খুব সহজ ভাষায়। কিন্তু যখন আপনার একটা শ্বশুর বংশ হলো,
আপনার বংশ হতে পারে দুর্বল, কিন্তু আপনার শ্বশুর বংশ যদি প্রভাবশালী হয়, এখন আপনি স্ট্রং। বুঝতে পারছেন দুনিয়া, তাই না? জি, একটা শুধু একটা দিকে ইঙ্গিত করলাম, বাকি অন্য দিক তো আরো বহু দিক রয়েছে হেকমতের, তত্ত্বের, বিয়ের, বহু বিবাহের। তো বহু বিবাহ যদি ওই রকম সার্থক হয় যে একাধিক বিয়ের মাধ্যমে কয়েক হাজার লোক ইসলাম কবুল করবে, বা কয়েক শত লোক ইসলাম কবুল করবে, কয়েক শত বিদাতি হেদায়েত হয়ে যাবে, কয়েক শত বেনামাজি হেদায়েত হয়ে যাবে, তাহলে বিয়ে করুন। এটা হচ্ছে ইসলামের স্বার্থে বিয়ে করা। কথা বুঝতে পেরেছেন? বলছেন যে সমস্ত উলামায়ে কেরাম একমত, কেউ যদি ঠাট্টা উপহাস করে তাহলে ফাইন্নাহু ইয়াকুনু মুরতাদ্দান কাফিরান হালালাদ দাম ওয়াল মাল, সে মুরতাদ হয়ে যাবে, মানে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে, ইসলাম বিমুখ, কাফের হয়ে যাবে। তার নাম আর মুসলিম না, তার রক্ত হালাল, তার ধন সম্পদ হালাল। কিন্তু কার জন্য হালাল? লুটপাট করা না। কার জন্য? সরকার। সরকার তার ধন সম্পদ নিয়ে নেবে এবং তাকে মৃত্যুদণ্ড দেবে। এটা সরকারের কাজ, যদি ইসলামী বিধানের বাস্তবায়ন থাকে তাহলে। জি, আল্লাহ তৌফিক দান করুন। নূরুন আলা দারব যে ধারাবাহিক হেজাতুল কোরআন কারীম, সৌদি আরবের যে ইসলামিক রেডিও রয়েছে রিয়াদ, তার যতগুলি ইসলামিক প্রোগ্রাম তাতে পেশ করা হয় সবগুলি কিন্তু কিতাবের আকারে এসছে, পুস্তকে বড় বড় অনেকগুলি খণ্ডে। প্রথম খণ্ডে 139 পৃষ্ঠা রয়েছে। 7 নম্বর ইমান ভঙ্গকারী বিষয় হচ্ছে সেহের। সেহের মানে জাদু না দুয়া তাবিজ? সেহের মানে জাদু যদি বলেন তো সবার মনে একটা ঘৃণা হবে, ঠিক না? কিন্তু বেদাতি সমাজে সেহের মানে হচ্ছে দোয়া তাবিজ। এমনভাবে সাইনবোর্ডটাকে আকর্ষণীয় করে দিল, চমৎকার করে দিল যে এটা বরণ করতে কোনো অসুবিধা নেই। অধিকাংশ লোক আমাদের দেশের যদি কাউকে জাদু করা হয়, বলেছে অমুককে দোয়া তাবিজ করেছে, তো দোয়া তো ভালো জিনিস, দোয়াই তো ইবাদত। তা আমরা তো দোয়াই করি আল্লাহর কাছে, যে দোয়া না করে সে তো গুনাহগার। সে আল্লাহর কাছে চাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। আর দোয়া হুয়াল এবাদ, দোয়াই তো আসলে ইবাদত, ইবাদতের মূল, ঠিক না? দিলেন একবার আকর্ষণীয় করে সাইনবোর্ড। আর তাবিজ, তাবিজ কোরআন সুন্নাহর অনুসারীদের কাছে, সহি আকীদার অনুসারীদের কাছে যদিও তাবিজ জায়েজ নয়, হ্যাঁ, কিন্তু বেদাতি সমাজে তাবিজটাও জায়েজ, বরং সওয়াবের কাজ একটা। হ্যাঁ, ভালো ওসিলা আত্মরক্ষার জন্য বা রোগবালা মুসিবত থেকে মুক্তি লাভের জন্য, তাহলে সেটাও একটা আকর্ষণীয় সাইনবোর্ড। সুতরাং একটা কুফরি সেহের, জাদু করা, জাদু করানো, এটা যে কুফরি কাজ, জাদুকর কাফের হয়ে যায়, যে জাদু করায় সে কাফের হয়ে যায়। এটাকে কি করলেন? এত বড় অপরাধকে একেবারে কি করে দিলেন যে কোনো অসুবিধা নেই, দোয়া তাবিজ করেছে, দোয়া তাবিজ করেছে। সুতরাং মুসলিম সমাজে মা বসবাস করছে, এদিকে নামাজও পড়ছে, এদিকে জাদু টোনাও করছে। শাশুড়ি বৌমাকে জাদু করছে, মা ছেলেকে জাদু করেছে। আমার ইসলামের সাথে এক ছাত্র আসতো, নামটা এখন মনে আসছে না, নাম জানা থাকলেও বলবো না, কারণ এটা মান সম্মানের ব্যাপার। সে বড় কষ্টের সাথে এসে বলছে যে আমার মায়ের সাথে কথা বলতে ইচ্ছা হয় না। এত বড় কথা যদি এমনি সংক্ষেপে বলা হয় তাহলে ভাববো যে ছেলে তো অপরাধী, তাই না? এর তো কোনো সুযোগ নেই যে মায়ের সাথে আমার কথা বলতে ইচ্ছা হয় না, কবিরা গুনাহ আপনার এটা। তো বলছে আমার মা আমাকে এমন জাদু করেছে যে আমি মরেই যেতাম, প্রাণ নাশ করার। শুধু কিসের জন্য? এই বউকে রাখতে দেবে না সেই জন্য। এই বউ তার পছন্দ নয়, এখানে সে যৌতুক পায়নি, পয়সা পায়নি সেই জন্য। তারা বুঝতে পেরেছেন? এক জাল আর এক জালকে, দেবরকে। আমার ইসলামিক সেন্টার, আমার মসজিদের খাদেম একদিন এসে তো কান্না করতে লাগবে, ছিল চলে গেছে, এখানে ছিল বিগত। বলছে যে আমাকে জাদু করছে আমার ঘরে। আমাদের এখানে আরেক ভাই আছে মজলিসে আছে, তাকে তার ভাবি জাদু করেছে কয়েকবার করে। জি, আশ্চর্য। অথচ কুফরি, হয়তো নামাজও পড়ছে, বোরখাও পড়ছে, কোনো কিছু কাজে আসবে না, রোজাও রাখছে, কোন ইবাদতবন্দি কাজে আসবে না। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। বাঙালি সমাজ আর এই আসাম, বাংলার আসামকে জাদুতে গ্রাস করেছে।
অমুসলিমদের পাশে বসবাস করে জাদুটাকে বরণ করিয়েছে চমৎকার একটা লেভেল দিয়ে। যেমন যদি মুসলিম সমাজে, আমাদের মুসলিম সমাজে যদি ধ্যান বলা হয়, ধ্যান করা যায়? ধ্যান করা যায়? ধ্যান হিন্দুরা করে, তাই না? তপস্যা করা যায়, এটা হিন্দুদের ভাষা, এগুলো আমরা করি না। কিন্তু ধ্যান মানে তো মোরাকাবা। আপনাদের পীরেরা সবাই মোরাকাবা করে, অর্থাৎ হিন্দুদের সাধুরা ধ্যান করে। হ্যাঁ, ওই ধ্যানেরই আরবি বা ফার্সি হচ্ছে মোরাকাবা। তারাও তপস্যা করে, তারাও ওই ওই আপনার ই করে, ধ্যান করে, কিন্তু মোরাকাবার নাম দিয়ে। এবার বুঝতে পারছেন? আমাদের ভাই বাঙালি সৌদি নাগরিকত্ব পেয়েছিলেন, তার বাবা পেয়েছিল, তার সাথে রাহিমাহুল্লাহ এই 2-3 বছর আগে তিনি মারা। বশির আল মাসুমি আমার ইসলামিক সেন্টারে খুব ভালোবাসতেন, আমার বাসায় যে কতবার এসছেন, আর মক্কা গেলে ওনার বাসায় তো একবার যেতে হইতো। তো ইন্তেকাল করেছেন। তিনি বেশ কিছু খুব ভালো বই লিখেছেন, বাংলা ইংলিশে, উর্দুতে অনুবাদ হয়েছে। তার মধ্যে একটি বই হচ্ছে প্রচলিত ভুল। প্রচলিত ভুল বইটা হয়তো দেখেছেন অনেকে। ওতে বেশ কিছু টার্মগুলি, হিন্দুদের টার্মগুলি, সেগুলো বাংলা ভাষা বা সংস্কৃত ভাষায় আছে, হিন্দুদের ধর্মীয় টার্ম মানে ধর্মীয় পরিভাষা, আর সেগুলি ফার্সি ফার্সি বা আরবিতে মুসলিম সমাজে ছড়িয়ে আছে। আর খুব ভালো মনে করছেন, সেগুলো ভালো কাজগুলো করছে তো, অথচ সেগুলি হচ্ছে কুফরি কাজ সেগুলি, কিন্তু সাইনবোর্ডটি চমৎকার। এই জন্য আজকাল সুদকে সুদ বলছে না, কি ইন্টারেস্ট, বেনিফিট। মদকে মদ বলছে না, বেশ্যাকে বেশ্যা বলা অপরাধ, আইনত অপরাধ। মানহানি করলেন আপনি, কি বলতে হবে? যৌনকর্মী বলতে হবে। কথা বোঝা গেছে? পতিতা বলা যাবে না, নাহলে কেস হয়ে যাবে আপনার বিরুদ্ধে। হাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক এরকম শাসন ব্যবস্থা থেকে, আর এরকম জুলম অত্যাচার থেকে, সীমা লঙ্ঘন থেকে। তো সেহের জাদু, জাদু বিভিন্ন রকমের। তার মধ্যে একটি জাদু হচ্ছে কাউকে আকৃষ্ট করা, আর একটি হচ্ছে তার বিপরীত। হ্যাঁ, কারো থেকে নিজেকে ফিরিয়ে নেওয়া অথবা তাকে ফিরিয়ে দেওয়া। যেমন, আর এই জাদুগুলি আমাদের দেশের কিছু কথিত ধর্মীয় পুস্তকে আছে। মকসুদুল মমিন আছে, নিয়ামুল কোরআন, আর আপনার ওই সোলেমানি নকশা, হ্যাঁ, আর এই ধরনের যতগুলি আমালে কোরআনি, তাবিজে কোরআনি, হ্যাঁ হ্যাঁ, এইসব রুহানিয়াতের নামে, আধ্যাত্মিকতার নামে এইসব কিতাব, এইসব শিরকিয়াত, কুফরিয়াত আছে, জাদু আছে। বুঝতে পারছেন? কি একটা মেয়ে পছন্দ হয়েছে, কিন্তু খুব ধনীর মেয়ে অথবা খুব শিক্ষিত মেয়ে, আর আপনি একটা মূর্খ, আন্ডার ম্যাট্রিক, ও CMA পাস অথবা MBBS ডাক্তার, ও তো বিয়ে করবে না, অথবা ওর বাবা বিয়ে দেবে না। তাহলে ওকে কি করতে হবে? বা ওর বাবা মাকে আকৃষ্ট করতে হবে, তার জন্য সেহর, জাদু, তদবির। আউযুবিল্লাহ। আবার এর বিপরীত, একটা মেয়ের জন্য আপনার ছেলে পাগল হয়ে গেছে, অথবা একটা ছেলের জন্য আপনার মেয়ে পাগল হয়ে গেছে, এখন তো উধাও হয়ে যাবে, পালিয়ে যাবে বাড়ি থেকে, মান সম্মানের ব্যাপার, এ তো বাণিজ্য ডুবিয়ে দেবে। তখন একে ফিরাইতে হবে, এই মেয়েকে বা এই ছেলেকে ফিরাতে হবে। সার্ফ, একে সার্ফ বলা হয়, ফিরানোকে সার্ফ বলা হয়। আর আত্মান আকৃষ্ট করা, এগুলি সবগুলি হচ্ছে জাদু। এই সবগুলি হচ্ছে জাদু, কুফরি। যতই সাইনবোর্ড চমৎকার হোক না কেন, এগুলো হচ্ছে কোরআনি আমল। আবার নেয়ামল কোরআন, নাউজুবিল্লাহ, নামটা কত বড়, হ্যাঁ, অবিচারমূলক নাম। কোরআনের নিয়ামত না এটি জাহান্নামের নিয়ামত? এগুলো আমাদের দেশে 30 বছর আগে, এখন বেদাতি সমাজে আছে, কিন্তু 30 বছর আগে আপনাদের ঘর বাড়িতেও বিয়ে শাদী লাগলে নতুন বউকে গিফট করা হইতো মকসুদুল মুমিনিন আর নিয়ামুল কোরআন, এগুলো কিতাব। এসব কিতাব, সব শিরকিয়াত আছে। সেহের জাদুর কথা বলছিলাম, এতে ঈমান ভঙ্গ হয়ে যায়। কোরআনে কারিমের দলিল সূরা বাকারা আয়াত নম্বর 102, এই একটি লম্বা আয়াতে দুইবার করে জাদুকে কুফর বলা হয়েছে এবং জাদুকে কাফের বলা হয়েছে। আল্লাহ বলছেন, ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। হারুত আর মারুতকে আল্লাহ মানব জাতির পরীক্ষার জন্য পাঠিয়ে দিলেন।
ফেরেশতা ছিলেন, তাদেরকে মানুষের গুণ দিয়ে বৈশিষ্ট্য দিয়ে পাঠিয়ে দিলেন। ফেরেশতার মধ্যে যদি আমার মতো আপনার মতো যদি গুণ দিয়ে দেওয়া হয়, আমার মতো আপনার মতো গুণ মানে আমার মধ্যে ভালো ক্ষমতা আছে আর মন্দ ক্ষমতা আছে, তাহলে ফেরেশতাও পাপ করতে পারে আমার মতো, বুঝতে পারছেন? তারপরে তখন তারা পরীক্ষামূলক বলছে, আমরা তোমাদেরকে জাদু শিখিয়ে দেবো, কিন্তু শিখানো প্রয়োগ করিও না। কেন কাউকে যদি ড্রাইভিং শিখিয়ে দেবো, কিন্তু গাড়ি চালাতে পারবেন না, সামলাতে পারবেন ওকে, ও তো চুরি করে গাড়ি নিয়ে টান দেবে। বাচ্চাদেরকে নাবালক অবস্থায় গাড়ি শিখিয়ে দিয়েছে, বাবা শিখিয়ে তো দিলাম তোকে 15 বছরের গাড়ি, হ্যাঁ ড্রাইভিং শিখিয়ে দিলাম, কিন্তু 18 না হলে চালাবি না, কারণ এটা আইনের লঙ্ঘন, আবার কোনো গুনার পেনাল্টি লাগতে পারে, বিপদে পড়বি, শুনবে? এদিকে বাপ কি করে, চাবি রেখে যায় আর ঘুমাচ্ছে, চাবি নিয়ে টান, ভোরবেলা টান, করে না অনেকেই করে। আর কোথা থেকে কোথায় কি করে ফেললাম, জি আর কিছু করুক আর নাই করুক। তো যাই হোক, বলছিলাম কি, পরীক্ষা শিখিয়ে দেওয়ার পরে সামলানো, কোনো কিছু শিখিয়ে দেওয়া সামলানো, এটা শিখে নাও, লোভনীয় বিষয়, আকর্ষণীয় বিষয়, শিখবো আর আবার এটা করবো না, প্র্যাকটিক্যাল করবো না, এটা কেমন কথা হলো? তো ওমাইয়ু আল্লেমান মিন হারুত মারুত, যাকেই জাদু শিখাতো সেই জনপদের, হাত্তা এখন ব্যাবিলন শহরের, বাবেল যেটা আরবিতে বলা হয় সেটা ব্যাবিলন শহর ইরাকের, তাদেরকে বলে দিত ইন্নামা নাহনু ফিতনা, আমরা কিন্তু তোমাদের জন্য পরীক্ষামূলক, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে পাঠানো হয়েছে, আল্লাহ তোমাদের পরীক্ষা ফেলছে, শিখাবো আর আবার করবে না, প্র্যাকটিক্যাল করবে না জাদুর। ফালা তাকফুর, কিন্তু তোমরা কুফরি করিও না, এ কথা বলে তোমরা জাদু করিও না, জাদুকে কি বললেন? কুফরি করিও না, তার মানে জাদুর অপর নাম হচ্ছে কুফর, যে জাদু করলো সে কুফরি করলো। জি, এর আগের অংশের হচ্ছে ওমা কাফারা সুলাইমান, কারণ ইহুদিরা অপবাদ দিত যে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব চলতো জাদুর বলে। তো আল্লাহ বলছে ওমা কাফারা সুলাইমান, আরে শয়তানরা শোনো, সুলাইমান কুফরি করেনি, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, শয়তানরা কুফরি করেছে। ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, কেন কুফরি করেছে? যেহেতু তারা মানুষকে সেহর জাদু শিখাতো। তাহলে বোঝা গেল জাদুবিদ্যা শেখা প্রয়োগ করা এগুলো কি কুফরি কাজ, কোরআনে 2টি আয়াত প্রমাণ করে। এই জন্য অধিকাংশ ওলামাদের কাছে জাদুতে যদি শিরকি কুফরি কথা নাও বলেন তবু কুফরি, অল্প কিছু লোক বলছে যদি শিরকি কুফরি ইমান ভঙ্গকারী কথা থাকে, মন্ত্রতন্ত্র, তাহলে জাদু সেটা কুফর, না হলে জাদু, তাহলে জাদু তারা 2 ভাগে ভাগ করেছে, জাদু কুফরির জাদু আর ফাসেকির জাদু। কিন্তু যেমনটা বললাম অধিকাংশ, তাই বলছেন এই ইমান ভঙ্গকারী বিষয়টি সম্পর্কে যে যেই ব্যক্তি এসব জাদুতে জড়িত হইল সেই ব্যক্তি যেন সেই কাজটি করে ফেললো অথবা তার উপর সন্তুষ্টি প্রকাশ করলো। অনেক সময় আপনি নিজে জাদু করছেন না বা জাদু শিখতে গেলেন না, কিন্তু জাদুকর জাদু দেখাতে এসছে, আমাদের গ্রামে গঞ্জে কিন্তু জাদু দেখাতে আসতো, আর গোটা গ্রামের নর নারী পুরুষ ছোট বড় সবারই হিড়িক পড়ে গেছে, ভিড় বাড়ে, গোল হয়ে ঘেরে নিয়েছে আর জাদু তামাশা দেখাচ্ছে না, মানুষকে দিল জবাই করে, হ্যাঁ, আর তারপরে জীবিত করে, আমরা তো হয়তো গেলই তো মেরেই দিল, হ্যাঁ, কত মায়া লাগছে তাই না? আবার মাটির গুলি, তারপরে রসগোল্লা খাওয়াইতে শুরু করলো, হ্যাঁ, কত রকম কি সব। তো এরা কাফের, এসব জাদু যারা করছে এরা কাফের, এদেরকে যদি সহযোগিতা করে তো কুফরি সহযোগিতা করলেন না, তাহলে আপনারও কুফরি। যা আপনি আপনার উঠানে জায়গায় দিয়ে দিলেন, দেখা তো আসো আমাদের এইটা আসো, উঠানে আসো, এসব কত লোক করেছে, আসো আমাদের গ্রামে আসো, পাশের গ্রাম দিয়ে যাচ্ছে আমাদের গ্রামে আসো, আর তারপর তাদের গোটা গ্রামের লোক ওই ধান চাল সব দিতে শুরু করলো, এগুলো ছোটোকালে দেখেছি। তখন তো পয়সার অভাব ছিল, যার ফলে জাদুকরকে কে ধান দিচ্ছে, কে চাল দিচ্ছে, কে আর কিছু দিচ্ছে, জি কম দিচ্ছে। বলছেন যে ওয়াহাদা নাকেদুল ইজমা আলা জামিয়া সোয়ারিহি, এই জাদু মেলা ধরনের আছে, সবগুলি জাদুর ধরন কাফের, এর ওপর ওলামারা একমত হননি। তবে অধিকাংশ ওলামাদের মত হচ্ছে যে কোনো জাদু হচ্ছে কুফরি। একদল, শুধু একটা ছোট্ট দল বলছেন ওলামাদের যে না, কিছু কিছু ধরন আছে জাদুর বা প্রকরণ আছে সেগুলি কুফরি নয়, সেগুলি ফাসিক। ফাইজা ফাআলা সাহির মা হুয়া কুফরুন, কুফরি কাজ যদি জাদুকর করে তাহলে কাফের। যেমন কেউ যদি কোরআনের মানহানি করে, কোরআনকে উল্টো করে লিখে উল্টো করে পড়ে, কোরআনকে লিখে রক্ত দিয়ে, মাসিকে রক্ত দিয়ে,
আউযুবিল্লাহ, এই তাবিজ বানায়? জি, তাবিজ বানায় এরকম মোল্লা মেলা মোল্লা আছে, কিন্তু কোরআনকে লিখে নাউজুবিল্লাহ পেশাব পায়খানার কালি দিয়ে, জি, এসব যারা করে তারা কাফের, কারণ সে কোরআনের মানহানি করল। এদের ক্ষেত্রে এজমা রয়েছে। এইরকমই কেউ কুফরি মন্ত্রতন্ত্র হিন্দুদের দেবদেবীর নাম নিয়ে অথবা গায়রুল্লাহর নাম নিয়ে, আমাদের অঞ্চলে পায়ের খুর, যে এর গরুর পায়ের খুর এক ধরনের ঘা হইত, ওটা যারা কৃষি কাজ করেছে, গরু পুষেছে তারা জানে, ছোটোকালে দেখেছি। তো ছোটোকালে শুনতাম যে এই যে ঘা পায়ের খুরে হয়ে যাচ্ছে গরুর, আর চলতে পারছে না গরু, তো এই গরুর চিকিৎসা হচ্ছে কি, এলাকার 7 জন সুদখোরের নাম লিখে একটা তাবিজ তৈরি করতে হবে, আর তারপর সেই তাবিজটা পায়ে বেঁধে দিতে হবে। আল্লাহ চোখে দেখেছি ছোটোকালে, এগুলো হচ্ছে আইনুল ইয়াকিন, দেখে বলছি, হ্যাঁ দেখে বলছি, এত অজ্ঞতা ছিল। আর কি হানাফি কি আহলে হাদিস সবাই করতে গেল, কোনো বাড়াবাড়ি বলছিল। আহলে হাদিস হচ্ছে জন্মসূত্রে আহলে হাদিস, আর এক হচ্ছে এলেম ওয়ালা আহলে হাদিস, জানছে আমল করছে আমল বলা, দুটোতে আসমান জমিন পার্থক্য আছে, ঠিক কিনা? জন্মসূত্রে এরা ওর বাপদাদা আহলে হাদিস ছিল, ওরা মানে কোনো মজহাবের অন্ধ অনুসারী নয় এতটুকু, কিন্তু ওদের মধ্যে বেনমাজিও আছে, ওদের মধ্যে জাদু, এগুলো মন্ত্রতন্ত্রের আপনার অজ্ঞতার কারণে সবই পাশের লোকেরা করছে, ওরাও করছে, হিন্দুরা করছে, এরাও করছে। জি, এই আহলে হাদিসের কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। জি, তো যদি কুফরি সজুদুল শায়াতিন, অথবা শয়তানকে সিজদা করলো, হ্যাঁ, জিনকে ডাকলো সাহায্য চার জন্য, জিন রক্ষা করো, সাহায্য করো, জিনের সান্নিধ্য লাভের জন্য কিছু পেশ করলো, উৎসর্গ করলো, তাহলে কাফের। ফাহুয়া কাফিরুন বিল ইজমা, তাহলে সর্বসম্মতি করবে কাফের। ওয়াম্মা ইযা লাম ইয়াফাল শাইআন মিন যালিকা, যদি এমন কোনো কাজ না করে যেটা কুফরি, ফাকসারুল উলামা, অনেক অধিকাংশ উলামারা বলছেন আলা আন্নাহু কাফির আইজান, তবুও কাফির, যে কোনো জাদু তাহলে কুফরি, এটা আকসারুল উলামা, অধিকাংশ উলামারা, মেজরিটি উলামা বলছেন। কিসের জন্য? বেমুজাররাদে আমালিহি লিসসিহর, সিহর জাদু, শুধু জাদু করার জন্যই কাফের হয়ে যায়। কারণ জাদুর মাধ্যমে মানুষকে মেরে ফেলা হয়। আপনি কি করে একজন রক্তকে হালাল মনে করছেন, প্রাণনাশকে হালাল মনে করছেন? এমন জাদু করা হয়। এখানে 2 ভাই ছিল গোপালগঞ্জের, আর তার এক ভাই আমার একবার নিয়মিত কোর্সের প্রতিটি দার্সের ছাত্র ছিল, চলে গেছে কয়েক বছর, অনেকে চেনবেন এখন নামগুলি দিলে। আর তার ছোট ভাইটা মাঝে মধ্যে দার্সে সাপ্তাহিক একদিন করে আসতো। এইখানে আপনার হোলসেল মার্কেটগুলোতে এক ভাই কাজ করতো, 2জনই কাজ করতো, তারপরে এদিক ওদিক কাজ করে অনেক দিন থেকেছে তারা। এই ছোট ভাইটা প্রেম করে বিয়ে করে, প্রেম করে বিয়ে করার পরে প্রেমের বিয়েগুলো সাধারণত টিকে না, এটা জানেন তো, কারণ আগেই যেহেতু মজা পেয়ে গেছে, আর পরে আর কোন মজা আছে? হ্যাঁ, ও তো খেজুর চুষা শেষ হয়ে গেছে, ওর আর কিছু নেই, ও আঁটিটা আছে। কারণ যতটা স্বাদ ছিল আগে হারাম স্বাদ খেয়ে, আর হারাম স্বাদ পেয়েও শেষ হয়ে গেছে, যার ফলে এইসব বিয়েগুলো লাস্টিং করে না সাধারণত। ইল্লামান রাহিমাল্লাহ, যদি আল্লাহর কোনো বিশেষ রহমত থাকে, যে চলো আল্লাহর খাস রহমত, সেটা আলাদা বিষয়। তো এখন ওর নিজে ওই ছেলেটি বলছে, তোমার অবস্থা এরকম কেন, তুমি পাগলের মতো ঘুরে বেড়ায় মার্কেটে, জোহর থেকে আসর ঘুরে বেড়ায়। ওর বড় ভাই তখন যেহেতু আমার নিয়মিত ছাত্র, এসে আমার কাছে অভিযোগ করে, কি করবো, শেখ আমার ভাই ঘুমায় না, ডিউটি শেষ করে জোরে করে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় রোদ্রে। তখন এখানে আলী শাহরি একজন ছিল সৌদি, কারণ এখানে তো আবার অনুমোদন লাগে রুকিয়া টুকিয়া ঝাড়ফুঁক করার। তো তাকে বলে, যেহেতু আমার পরিচিত মানুষ ছিল খুব খাতিরে, তো ওকে বললে ওইগুলো কাজ করতো, ওর কাছে নিয়ে গেলাম। হ্যাঁ, আর সে ওইখানে সব জায়গায় তাবিজ বাঁধা আছে। তার তাবিজ কে দিয়েছে? বলছে গহরডাঙ্গা বড় যে কওমি দেওবন্দি মাদ্রাসার শাইখুল হাদিস দিয়েছে, আর তাতে লেখা আছে জিলানের নাম, চিস্তির নাম, আর দেওবন্দের বড় বড় হুজুর কেবলাদের নাম। চিন্তা করুন, তাহলে কোরআন হাদিসের তাবিজের নামে শিরকি তাবিজও দেওয়া হচ্ছে। ঠিক, তো কি বলছিলেন? একে জাদু করা হয়েছিল, সেহর করা হয়েছিল। কে জাদু করেছে? যখন ওর শাশুড়ি জানতে পারলো যে আমার মেয়ে তো এভাবে বিয়ে হয়ে গেল, এখন যদি ছেড়ে দেয় তো অন্য কেউ তো বিয়ে করবে না, কারণ এর সাথে প্রেম করে বিয়ে করেছে, তাহলে জানতে পারলো তার বিয়ে হবে না, সেকেন্ড ম্যারেজ। আর এই ছেলেটি আবার মাঝখানে কখনো হয়তো সম্পর্কের অবনতি হয়েছে, তখন বলেছে আমি আরেকটা বিয়ে করবো, আরেকটা বিয়ে করবো। বলছে বিয়ে করবি? হ্যাঁ বিয়ে করবি, তোর বাসায় মিটিয়ে দেবো।
বাসা মিটানো বুঝেন, যেন বিয়ে করে বন্ধ করে দেবো। ওকে জাদু করিয়েছে, হ্যাঁ জাদু করেছে। এটাকে জাদু বলে কি বলে? দোয়া তাবিজ করেছে, দোয়া তাবিজের কুফরি করেছে। এবার বুঝতে পারছেন তাহলে? তো এই এমন জাদু করেছে যেটা প্রাণনাশের জাদু, মানে পাগল করে দাও, পাগল হয়ে গেছে, মরে যায়নি, ভাগ্য ভালো। তারপরে সে টিকতে পারেনি, এই তার সমস্যার কারণে দেশে চলে যেতে হয়েছে। এখানকার রুজি গেছে, তার সুস্থতা গেছে, সব গেছে। এই জাদু করেছে কে? আপন শাশুড়িতে, জামাইকে। বুঝতে পারছেন? জাদু বাইরের লোক সহজে করতে পারেন না। যদি আপনার কোনো কিছু হাতের নাগালে না পায়, তাহলে জাদু করতে পারবে না, সহজে সহজে জাদু করতে পারবে না। আল্লাহ হেফাজত করুন। ঘরের দুশ্মন বিপজ্জনক দুশ্মন। তো বলছিলাম যে অধিকাংশ ওলামারা বলছেন যে শুধু জাদু করলেই কি হয়ে যায়? কাফের হয়ে যায় ব্যক্তি। তো জাদু সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। জাদু সম্পর্কে আরও বেশ কিছু আলোচনা আমার বিস্তারিত কয়েকটি আছে। 8 নম্বর ঈমান ভঙ্গকারী বিষয়, তা হচ্ছে মুসলিমের বিরুদ্ধে বা মুসলিমদের বিরুদ্ধে কাফেরকে সাহায্য করা। কাফেরকে এমনি সাহায্য করলে কুফরি না। কাফেরকে দুনিয়ার ক্ষেত্রে সাহায্য করছেন, ধর্মীয় ক্ষেত্রে নয়। কাফের ধর্মচর্চার জন্য সাহায্য করবেন না। আপনি তাদের পুজো পাঠ আছে, আর তারা চার্চে যাবে ধরেন রবিবারে, আর আপনি গাড়িতে করে পৌঁছে দিয়ে আসছেন, চলবে না? চলবে না, বোঝা গেছে? ওরা পূজা করবেন, আপনারা পাহারা দেবেন, চলবে? আজকাল কিন্তু বিদাতি মোল্লাদের একটি লক্ষণ, এরা শিরক কুফরি করতে উদার। এদের অন্তরটা এত বড় যে শিরক কুফরি করে ইসলাম হারিয়ে দেব, হ্যাঁ, কিন্তু দুনিয়ার সম্পর্কটা বহাল রেখে ক্ষমতায় যাব। বুঝতে পেরেছেন? অসৎ স্বার্থ, অসৎ স্বার্থ। ভালো করে শোনেন, কেউ যদি বলে যে কাফেরদের ধর্মীয় স্থানের পাহারা দেওয়া আমাদের দায়িত্ব বা আমরা করব, এটি কুফরি কাজ, কুফরি কাজ। ভালো করে শুনে রাখেন। তাহলে কি করতে হবে? তাদের জানমালের নিরাপত্তা আছে, তারা সেখানকার নাগরিক অথবা তাদের বৈধ ভিসা আছে সেই দেশে, সুতরাং তাদের জানমালের নিরাপত্তা আছে, তাদের ধর্মীয় নিরাপত্তা আছে, ধর্মীয় নিরাপত্তা আছে। তার জন্য মুসলিম পাহারা দিতে হবে। হ্যাঁ, অমুসলিম পাহারা দেওয়া যাবে না। অমুসলিম প্রশাসনে পুলিশ নেই, অমুসলিম সেনাবাহিনী নেই, অমুসলিম আপনার স্বেচ্ছাসেবক নাই, তাদেরকে দিয়ে পাহারা দেবে? হ্যাঁ, আমরা আমাদের মসজিদে পাহারা দেওয়ার জন্য কেন মুসলিমের সাহায্য নেব? কথা বোঝা গেছে? আমরা মসজিদ তৈরি করার জন্য কেন মুসলিমদের কাছে আমরা চাঁদা নেব? ঠিক তেমনি আমরাও তাদের ধর্মের ক্ষেত্রে কোনো রকম ডিসকাউন্ট নেই। দুনিয়ার ক্ষেত্রে ডিসকাউন্ট আছে। খাওয়ান আপনি অমুসলিম পরিবারকে, খুব খাওয়ান, অমুসলিমে খুব চিকিৎসা দেন, আপনি অমুসলিমদের জনকল্যাণমূলক কাজ করেন, কিন্তু আগে ঘর পরে পর। বুঝতে পারছেন? আগে ঘর সামলান। হ্যাঁ, আপনার ঘরে খেতে পাই না, হ্যাঁ, ঘরের লোক হচ্ছে বস্ত্রহীন, আর ঘরের লোক হচ্ছে গৃহহীন, আর আপনি উদারতা দেখা গেছে পরের উপকার করে বেড়াচ্ছেন। এটা মানবতা বিরোধী, এটা ইসলাম বিরোধীর আগে মানবতা বিরোধী। এটা আপনার বাবা খেতে পায় না, আপনার মা খেতে পায় না, দিনী ভাই খেতে পায় না, দিনী বোন খেতে পায় না, বিধবা এতিমে ভরে আছে আপনার সমাজ, হ্যাঁ, আপনার জাতি, আর আপনি পরের ক্ষেত্রে আপনার ব্যস্ততা, যে তাদের নিয়ে আপনার উদ্বেগ। আল্লাহ হেদায়েত দান করুন। এগুলো কুফরি বিষয়, আল্লাহর ওপর বুঝার তৌফিক দান করুন। ইসলামের বিরুদ্ধে বা মুসলিমের বিরুদ্ধে কেউ লড়াই করছে, আর সেখানে কেউ যদি অমুসলিমের সাথ দেয়, কার বিরুদ্ধে লড়াই করার জন্য? এক কাফের আর এক কাফের সাথে লড়াই করছে, তখন এক পক্ষ নিচ্ছেন, সেটা জায়েজ, প্রয়োজন, দুনিয়ার স্বার্থ। দুই কাফের যখন লড়াই চলছে, বোঝা গেছে? দুই কুফরি শক্তিতে লড়াই চলছে, আপনি দুনিয়ার স্বার্থের জন্য যে কোনো একটা সাথ দিতে পারে, সমর্থন করতে পারে, এটা দুনিয়া, এটা দিন নয়, ধর্ম নয়। কিন্তু আপনি এমন একটা জাতি, অমুসলিম কাফের জাতি, যারা লড়াই করছে কাদের বিরুদ্ধে? মুসলিমের বিরুদ্ধে, আর আপনি মুসলিমদের সাথ না দিয়ে আপনি কাফেরদের সাথ দিয়ে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করছেন, এটা কুফরি। সরাসরি লড়াই না করলে আপনি আর্থিক সাপোর্ট করছেন, অন্য দিক দিয়ে সাপোর্ট করছে, যেসব সাপোর্টগুলি হয়ে থাকে দুনিয়ার ক্ষেত্রে বা ধর্মীয় ক্ষেত্রে। এটা ধর্ম, কারণ আপনি কাকে শক্তিশালী করছেন? কাফেরকে শক্তিশালী করছেন। কার বিরুদ্ধে শক্তিশালী করছেন?
মুসলিমের বিরুদ্ধে, সে ইসলামের বিরুদ্ধে শক্তিশালী করছেন। সুতরাং এগুলি ইমান ভঙ্গকারী বিষয়। তো এই জন্য ওলামারা বলেছেন যে এটি হচ্ছে ইমান ভঙ্গকারী বিষয়। দলিল শোনেন, আল্লাহ বলছেন সূরা মায়েদার আয়াত নম্বর 51, বেশ কিছু আয়াত এই মর্মে রয়েছে, একটি আয়াত শুধু নয়, তার মধ্যে এটি একটি আয়াত। অমাইয়াতাওয়াল্লাহু মিনকুম, ইহুদি খ্রিস্টানদের তোমরা মিত্র হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, তারা পরস্পর বন্ধু। ইহুদি খ্রিস্টান বন্ধু, খ্রিস্টান ইহুদির বন্ধু, ইহুদির বন্ধু, খ্রিস্টান বন্ধু, ঠিক আছে, কিন্তু তোমার বন্ধু আর সে বন্ধুত্বের খাতিরে ইসলাম মুসলিমের বিরুদ্ধে তুমি সহযোগিতা করবে তাকে না, মোটেই জায়েজ নয়। ওয়ামাইয়াতাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদের সাথে মিত্রতা পোষণ করে আর তাদের সহযোগিতা করে, ফাইন্নাহু মিনহুম, তাদের দলে শামিল হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিম, জালেম সম্প্রদায়কে আল্লাহ জান্নাতের রাস্তা দেখান না। তাহলে যারা মুসলিমের বিরুদ্ধে কাফেরকে সাহায্য করবে তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে কি জালেম। আর জালেমকে আল্লাহ জান্নাতের রাস্তা দেখান না, হেদায়েতের রাস্তা দেখান না। হেদায়েত মানে জান্নাতের রাস্তা। ইমাম তাবরী রাহমাহুল্লাহ, ইবনে জারির তাবরী, তফসির তাবরী, খুব প্রাচীন তফসির এবং অনেকগুলি খণ্ড, 20-এর বেশি খণ্ড রয়েছে, এই মোটামোটা খণ্ড চেপে আছে। তাতে বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিন, এই আয়াতের তফসির সূরা আলে ইমরান আয়াত নম্বর 28। মুমিনরা কখনো কাফেরকে যেন বন্ধু হিসাবে গ্রহণ না করে। মুমিনকে বাদ দিয়ে, মুসলিমকে বাদ দিয়ে কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে। মুসলিমকে আপনি রুমমেট হিসাবে রাখতে পারবেন, কিন্তু মুসলিমকে রাখলেই তো নামাজ পড়বে রে, ঝামেলা আছে, এ তো ডিস্টার্ব করবে, ফজরে উঠাবে, এ তো এটা হালাল ওইটা হারাম এইসব বলবে, সুতরাং চল অমুসলিমকে রুমমেট বানা। জি, বিমানে টানাটানি। আল্লাহ বলছেন কোন মুসলিম, কোন মুমিন মুসলিম কাফিরকে যেন বন্ধু হিসাবে গ্রহণ না করে, মিন দুলিল মুমিন, মুমিনকে বাদ দিয়ে। ওমাইয়া ফালেজাল, কেউ যদি এমনটা করে যে মুমিন মুসলিম হয়ে জন্মসূত্রে মুসলিম আর কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে মুমিনের বিরুদ্ধে বা মুমিনকে বাদ দিয়ে, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, তবে আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নেই, আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। জি, আল্লাহ তাদের থেকে সম্পর্কহীন, বারি। জি, তফসিরে বলছেন, আয়াতে তফসিরে লা তাত্তাখিযু আইয়ুহাল মুমিন, হে মুমিনগণ তোমরা গ্রহণ করিও না আল কুফারা, কাফেরদেরকে, জাহরান মানে তোমাদের পৃষ্ঠপোষক, তোয়ালুনা আলা দ্বীন, তাদের ধর্মের জন্য বন্ধুত্ব, ধর্মের জন্য ভালোবাসা নেই, দুনিয়ার স্বার্থে ব্যবসা, তার সাথে ব্যবসা চলছে, লেনদেন চলছে, কোনো অসুবিধা নেই, যে দুনিয়াদারি চলছে, তার প্রতিষ্ঠানে কাজ করছেন বা তারা আপনার প্রতিষ্ঠানে কাজ করছে, সদাচরণ করুন। আমার একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে, অমুসলিমদের অধিকার। শুনেছেন আলোচনাটি? শুনে নেবেন, যাতে করে আমাদের অন্তরে আবার সংকীর্ণতা না চলে আসে। একদিকে আলোচনা করছি আজকে, কিন্তু আর একদিকে একটা আলোচনা আছে যে মুসলিমদের সাথে অমুসলিমদের অধিকার, অনেকগুলি অধিকার আছে, যেগুলো ন্যায্য অধিকার। সে অধিকার যদি আপনি না দেন, আপনি গুনাহগার তখন আপনি। জি, তো কিন্তু অধিকার দিতে গিয়ে আপনি কাপড় খুলে দিয়ে দিবেন। হ্যাঁ, অধিকার দিতে গিয়ে তো বলে যে ভাই কিছু তো নেওয়ার একটা লুঙ্গি আছে, লুঙ্গিটা নাও, আমি ন্যাংটা হয়ে থাকি, চলবে নাকি? চলবে না, চলবে না। এই জন্য আমি বলি, যারা ভালোবাসা করে, দোস্তি করে, কুস্তি করে, কিছু লোক আছে না, এমন দোস্তি যে বুফিয়ে গেলে একা যাবে না, ওই সাদিক ছাড়া, বন্ধু ছাড়া বউ বুফিয়ে যাবে না। কথা বোঝা গেছে? ওই সাদিক ছাড়াও ও যদি নিজের বাসায় খায়, তো ওকে ডেকে নিয়ে আসবে। আমার যদি ও খায় তো ওকে ডেকে নিয়ে আসবে। কিছুদিন চললো, তারপর দেখা যায় আর কথাই বলে না, দুজনের কথাবার্তা নেই। এটা ভালো কাজ নয়। এটার নাম হচ্ছে দোস্তি করতে গিয়ে কুস্তি করিয়েন না, মানে মারামারি করিয়েন না। বোঝা গেছে না? জি, আহবেব হাবিব বা কাহওয়ানাম্মা তিরমিজিতে একটা বর্ণনা আছে, তুমি যাকে হাবিব ভালোবেসেছো একটু হালকা হালকা বাসো। আসাই এখন বাগি যাকে অমাম্মা, এমন একটা সময় আসবে যে দুশ্মন হয়ে যেতে পারে, তখন খুবই খারাপ লাগবে। ও বাগি যাকে, তোমার শত্রুকেও হালকা শত্রু মনে করো, মানে সীমা লঙ্ঘন করিও না শত্রুতায়। আসাই এখন হাবিবাকে আমি হতে পারে একসময় সে বন্ধুতে পরিণত হইল, তখন খুবই অনুতপ্ত হবে, লজ্জিত হবে যে আরে আমি শত্রুতা করতে, আমি সীমা লঙ্ঘন করে দিয়েছি, আমি নিজেই গুনাহগার হয়ে গেছি, অন্যায় কাজ করেছি, এর সাথে কি করে এত খারাপ আচরণ করেছি।
এই জন্য সব কিছুর একটা সীমারেখা আছে। জি, তো বলছিলাম যে কি বলছেন ইমাম ইবনে জারির তাবরী, যে ধর্মের জন্য তাদের সাথে ভালোবাসা নেই, ও তুজাহিরুনহুম আল মুসলিমিন, মুসলিমদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করবেন না যদি করেন, ও তাদুল্লুন আলা আওরাতিহিম, মুসলিমদের গোপন বিষয়গুলো, গোপন তত্ত্ব তার জানিয়ে দাও, মুসলিম সমাজের গোপন রহস্য, দুর্বল পয়েন্টগুলি, অথবা কি অবস্থায় কি আছে না আছে সব জানিয়ে দিচ্ছেন আপনি, না মোটেই না। হ্যাঁ, কাফেরদের সাথে এগুলো শেয়ার করবেন না আপনি, যাতে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ফাইন্নাহু মান ইয়াফআল যালিকা, যদি এমনটা কেউ করে, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, এর অর্থ হচ্ছে ফাকাদ বারিয়া মিনাল্লাহি ওয়া বারিয়া আল্লাহু মিনহু, আল্লাহর সাথে সে সম্পর্কহীন আর আল্লাহ তার সাথে সম্পর্কহীন, কোনো সম্পর্ক নেই তার আল্লাহর সাথে। কেন? বেরতেদাদে আনদেনি, কারণ সে দিন থেকে সে মোরতাদ হয়ে গেল, দুখুলি ফিল কুফরে, কাফের হয়ে গেল। তাহলে সেই জন্য ইল্লা তাত্তাকু মিনহু তুকা, তবে যদি আত্মরক্ষামূলক হয়। আত্মরক্ষামূলক বিষয়টি কেমন, তার ব্যাখ্যা শোনেন। বলছেন আত্মরক্ষা, যে কথা লম্বা হয়ে যাচ্ছে, আত্মরক্ষা সম্পর্কে বলছেন যে ইল্লা তখন ফি সুলতানিহিম, সে দেশে বাস করছো আর তাদের অনিষ্ট বলে আশঙ্কা আছে, তাহলে বাহ্যিক তাদের সাথে মিত্রতা প্রকাশ করলে, হয়তো অনেকে পশ্চিমা দেশে বসবাস করছেন বা সংখ্যালঘু হয়ে আছেন, মিত্রতা প্রকাশ করছেন, কিন্তু অন্তরের ভালোবাসা আলাদা জিনিস। বাহ্যিক আপনি মিত্রতা পোষণ করেন, বাহ্যিক কিছু ক্ষেত্রে আপনি ডিসকাউন্ট দেন, কিন্তু সেটা আত্মরক্ষামূলক। জি, ইত্যাদি ইত্যাদি। তাফসীর তাবরী 3য় খণ্ড 140 পৃষ্ঠা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই বিষয়ে ফতোয়া রয়েছে, তিন মাজমুআ ফাতাওয়া 28তম খণ্ড 530-531 পৃষ্ঠায় বলছেন, ওয়াইদা কানা সালাফ কাদ সাম্মু মানি যাকাত মুরতাদ্দিন, যখন সালাফে সালেহিনরা সাহাবায়ে কেরামগণ যারা শুধু যাকাত দেয়নি, নামাজ রোজা হজ সব কিছু করতো, উমরা, সাহাবীদের যুগের লোক, অনেকের নবীর সাথে দেখা হয়েছে, কিন্তু নবীর ইন্তেকালের পরে তারা বলল আমরা যাকাত দেবো না। তাদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার সাথে বড় একটি দল সাহাবায়ে কেরাম তাবেঈন, তারা কি করেছেন? জিহাদ করেছেন। এসব বেদুইনদের মুরতাদ হয়ে গেছিল, যাকাত বাদ দিয়েছিল তারা, মা কাউনি ইয়াসুমুন, অথচ তারা রোজা রাখতো, ওয়াসাল্লু, নামাজও পড়তো, ওয়ালাম ইয়াকুনু ইউকাতিলুনা জামাতাল মুসলিমিন, তারা মুসলিমদের বিরুদ্ধে লড়াই করেনি, শুধু বলেছিল আমরা শুধু কি করবো না, যাকাত দেবো না। ফাকাইফা বিমান সারা মা আদা ইল্লাহ ওয়া রাসূল, কেউ যদি আল্লাহ এবং রাসূলের দুশমনের সাথ দিয়ে দেয় আর মুসলিমদের বিরুদ্ধে কাতেল, মুসলিমকে খুন করে, মুসলিমের খুনে যেন আপনার কোনো সম্পর্ক না থাকে। আজকাল তো খুব সহজ মনে করে নিয়েছে, খুন করা বিষয় এত সহজ হয়ে গেছে যে কোনো ব্যাপারই না মানুষের খুন করা। আউযুবিল্লাহ, এটা মুসলিম দ্বারা অসম্ভব। যদি সত্যি মুসলিম হয়, সত্যি মুসলিম হোক, মুসলিম যদি হয়, তো একজন মুসলিমের রক্তে, সে এক ফোঁটা রক্তের সাথে সামান্য কোনো সম্পর্ক না থাকে, পরামর্শের সম্পর্ক, দিক নির্দেশনা সম্পর্ক, অথবা সহযোগিতার সম্পর্ক, কোনো রকম সম্পর্ক যেন না থাকে, এই সারা ইঙ্গিতের সম্পর্ক, কোনো সম্পর্ক যেন না থাকে, না হলে জাহান্নামের ঝুঁকি অবশ্যই রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কথা লম্বা না করে 9 নম্বর ইমান ভঙ্গকারী বিষয় হচ্ছে, কেউ যদি মনে করে যে কিছু কিছু এমন মানুষ আছে যাদের ওপর ইসলামের বিধিবিধান ফরজ থাকে না, মানে এত উন্নতি করেছে তার আধ্যাত্মিকতার, রুহানিয়াতের ময়দানে, আধ্যাত্মিকতার ময়দানে, যে উন্নতি করতে করতে একবারে ফানা ফিল্লা হয়ে গেছে, তাদের নামাজ রোজার দরকার নেই, প্রয়োজন নেই। আছে না? না, এরকম কথা কার মধ্যে আছে? এটা হিন্দুদের কথা, বুদ্ধিস্টদের কথা, ইহুদি খ্রিস্টানদের কথা। এটি হচ্ছে মুসলিম সমাজের এক শ্রেণীর পীরদের কথা, বরং অধিকাংশ পীরদের কথা। পীরতন্ত্রের একটা হচ্ছে ফানা ফিল্লা, বলছে যখন আল্লাহতে বিলীন হয়ে গেল, ফানা মানে বিলীন হয়ে যাওয়া, লয় হয়ে যাওয়া, যখন বিলীন হয়ে গেল তাহলে তো গন্তব্যস্থানে পৌঁছে গেল, তো গন্তব্যস্থানে পৌঁছার পরে গাড়ির কি প্রয়োজন? এখন কেউ যদি অলরেডি মক্কাতেই থাকে তো বলবে যে আমি একটা উমরার বাস খুঁজছি দামাম থেকে, উমরা যাবো সেজন্য, বলবে নাকি? এইসব যুক্তিতে, শয়তানি যুক্তিতে তারা মুক্তি খুঁজেছে, বুঝতে পারছেন না? বলছে যে এরা তো ওলিয়া উলিয়া গোস কত আবদাল, আল্লাহতে পৌঁছেই গেছে, নামাজ রোজা কিসের জন্য? আল্লাহর কাছে পৌঁছার জন্য, ও পৌঁছেই আছে, তার দরকারটা কি? তো নবী পৌঁছাননি, বলেন তো? আর অন্য অন্য নবী রাসূলরা পৌঁছাননি? আবু বকর, ওমর, ওসমান পৌঁছাননি? কোনো একজন সাহাবীর, এমনকি রাসূলুল্লাহ এক ওয়াক্ত নামাজ মাফ ছিল, প্রমাণ করুক তো দেখি যে একটা ওয়াক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ হয়ে গিয়েছিল, যে আপনাকে পড়তে হবে না, আছে?
বা পড়েননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ইন্নামা আনা আবদুন বলছেন নবী, আমি বান্দা দাস। কার? ফাকুলু বলো আব্দুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আমি আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় নেই। আমি আল্লাহর রহমত না হলে নাজাত পাবো না জাহান্নাম থেকে। ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি ওয়ালা আনা, আমার জন্য আল্লাহর রহমত ছাড়া কোনো পরিত্রাণ নেই। সুবহানাল্লাহ। আর এদের কি ধৃষ্টতা যে বলছে যে এদের নামাজ রোজা লাগে না। এটা কুফর, এরা কাফের মোরতাদ। যারা বলবে যে আমাদের নামাজ রোজা নেই, এই জটা পড়ে গেছে, ফরজ গোসল নেই, আর এদের নামাজ রোজাও নেই, এদের ধর্মকর্ম নেই, আর এ সমকামিতায় ডুবে আছে, নোংরামিতে ডুবে আছে, নাচ গানে ডুবে আছে, গাঁজাতে ডুবে আছে, এরা কাফের মুসলিম নয়। এরা জন্মসূত্রে মুসলিম, কিন্তু এদের ইসলামে কোনো অংশ নেই। আমি কাফের বলছেন, আল্লাহ কাফের বলছেন এদেরকে। জি, যারা মনে করবে যে এমন কোনো ব্যক্তিও আছে যাদের বলছেন ইয়াসাহুল খুরুজ আন শরিয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা শরীয়তের বহির্ভূত, তারা শরীয়ত মানার কোনো প্রয়োজন নেই, ফাওয়া কাফির। কেন? আল্লাহ কোরআনে বলছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 85, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, এদের ইসলাম ছাড়া অন্য কোনো দিন কেউ যদি তলাশ করে, অন্য পথ অবলম্বন করে, ফালা ইউকবালা মিনহু। আর ইসলাম হচ্ছে কিসের নাম? শাহাদাতের নাম, কালেমার, আর 5 ওয়াক্ত নামাজের নাম। এই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বছর রোজা রাখতে হবে না আমাকে। হ্যাঁ, আমার জন্য মুরিদানের স্ত্রী জায়েজ, তোমার জন্য জেনা, আমার জন্য না। আমাদের দেশে কথা আছে না নেই? আরে হক্কানি যাদেরকে বলা হচ্ছে পীর, তারাও বলছে, তাদের কিতাব আছে, চরমানের কিতাবে, পীর বাবা যদি বলে, কি বলে, যে তোমার যাই নামাজকে মদে ডুবিয়ে নিয়ে নামাজ পড়ো, তো আপত্তি করবে না, আপত্তি করবে না। কারণ পীর যেই নজরে দেখে সেই নজরে তুমি দেখো না। এটা কি মানে? আপনার জন্য মদে ডুবানো হারাম, কিন্তু তার জন্য সওয়াব নেকির কাজ। এইটাই হচ্ছে শরীয়তের ঊর্ধ্বে তারা চলে গেছে, শরীয়ত মানার কোনো প্রয়োজন নেই। এটা কুফরি কথা। এতে এই বিশ্বাস কেউ যদি রাখে তাহলে কাফির হয়ে যাবে। তার কিতাবে, তাদের কিতাবে কুফরি কথা আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে কুফরি কথা। জি, তো আল্লাহ বলছেন যে ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো পন্থা আল্লাহ কবুল করবেন না। তাহলে কি হবে? ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ওয়া মালুমুন বিল ইরতিরার মিন দিনিল মুসলিমিন, মুসলিমদের দিনে সুস্পষ্টভাবে প্রমাণিত, বিত্তেফাকে জামিল মুসলিম, সমস্ত মুসলিমদের ঐক্যমত রয়েছে, আন্নামান সাওয়াগা গায়রা দিন ইসলাম, কেউ যদি মনে করে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন পন্থা চলবে, জীবন বিধান চলবে, আও ইত্তিবা শরীয়ত মিন গায়রা শরীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরীয়ত ছাড়া অন্য কোনো পন্থা দিয়েও চলবে, অন্য কোনো তরিকত দিয়েও নাজাত চলবে। আমাদের এটা চিস্তিয়া তরিকা, এটা নকশবন্দি তরিকা, এটা সাহারওয়ার্দী তরিকা, এটা মুজাদ্দিদ তরিকা, হ্যাঁ, এটা হচ্ছে রেফাই তরিকা, অমুক তরিকা, ফাহুয়া কাফিরুন, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো আদর্শ যদি গ্রহণ করে তাহলে সে কাফির। ওয়াহুয়া কা কুফরে মান আমানা বিবাদিল কিতাবে আও কাফারা বিবাদিল কিতাব। এই কুফরিটা হচ্ছে ওই সব কাফেরদের মতো যারা কোরআনের কিছু মানলো, কিছু মানল না, কিছু মানলো, কিছু মানল না। তার ফতোয়া কুবরা 3য় খণ্ড 543 পৃষ্ঠা। 10 নম্বর সর্বশেষ ঈমান ভঙ্গকারী বিষয়, সেটা হচ্ছে আজকালকার অধিকাংশ মুসলিম এমন হয়ে গেছে যাদের পেট নিয়ে চিন্তা আছে, হ্যাঁ, তারপরে হ্যাঁ যৌন চাহিদা নিয়ে চিন্তা আছে, হ্যাঁ, সাবালক হয়েছি সুতরাং হ্যাঁ হালাল হোক হারাম হোক একটা কিছু লাগবে, তাই না? যৌনাচার করা লাগবে, পেটে ক্ষুধা লাগছে সুতরাং খাবার দাবার লাগবে, পয়সা লাগবে, আর দুনিয়াতে একটু যদি বড় লোক হয়ে বাঁচতে হয় তাহলে ক্ষমতা লাগবে। কথা বলছেন না? এই 3টি ফিতনা, ক্ষমতার ফিতনা, গদির ফিতনা, নারী ফিতনা, আর কিসের ফিতনা? এই পয়সার ফিতনা, পয়সার ফিতনা। এইগুলোর জন্য সবসময় মাথা ব্যথা। সকালে উঠলে সারাদিন চিন্তা, হ্যাঁ, গাড়ি বাড়ি নারী, গাড়ি বাড়ি নারী, ঠিক আছে, কিন্তু 60 বছর বয়স চলে গেল, জীবনও কখনো চিন্তা করিনি আল্লাহ কে, হ্যাঁ, কেন সৃষ্টি করেছেন, কে, কেন, কোথায় যাব। এই 3টি কথা মনে রাখেন। যার জীবনে এই প্রশ্নগুলির কখনো প্রশ্ন জাগেনি এবং প্রশ্নের উত্তর খুঁজেনি এবং উত্তর দেব এবং এর উত্তর জানবো, এর কোনো চেষ্টাও ছিল না, সেই ব্যক্তি মুসলিম না। হ্যাঁ, আল্লাহ কে, হ্যাঁ, বা কে সৃষ্টি করেছেন, কে সৃষ্টি করেছেন, আর কেন, আল্লাহ কেন সৃষ্টি করেছেন,
কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। আর ইবাদত কাকে বলে তাহলে জানতে হবে আর করতে হবে, ঠিক না? আচ্ছা, কোথায় যাচ্ছি? হ্যাঁ, আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে যাব। যাওয়ার পরে কি হবে? জান্নাত না হয় জাহান্নাম। হয় জান্নাতে যাব, না হয় জাহান্নামে। এই কথাগুলি যারা জীবনেও চর্চা করেনি তারা মুসলিম না। জীবনে যে ব্যক্তি নামাজ পড়লো না, জীবনে রোজা রাখলো না, জীবনে হজ জাকাত করলো না, হ্যাঁ, তাহলে তাদের সম্পর্কে কি বলবেন? সব চিন্তা আছে কিন্তু আখেরাত বলে কোনো চিন্তা নেই। ওরা মুসলিম থাকে না, মুসলিম থাকে না। বলছেন আলে রাজান দিনিল্লাহ, আল্লাহর দিন থেকে এমন বিমুখ হয়ে যাওয়া বা আল্লাহর দিনকে, দিন ইসলামকে এমনভাবে এড়িয়ে যাওয়া, লায়াতা আল্লামহু, আগে হচ্ছে শিখা, কিছু জানে না, সূরা ফাতিহা জানে না, আত্তাহিয়াত জানে না, দরুদ জানে না, নামাজ রোজার তরিকা জানে না, রুকুর তসবিহ জানে না, সেজদার তসবিহ জানে না, কিছুই জানে না। 5টা 7টা সূরা মুখস্থ নেই। হ্যাঁ, নামাজ কেমন করে পড়তে হয় তাই জানেন না। 25 বছর 30 বছর বয়স হয়েছে, বিয়ে করতে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে, ওর এদিকে তাকাচ্ছে ওইদিকে তাকাচ্ছে, ও জানে না যে কী করতে হবে। আমি নিজের চোখে দেখেছি এইরকম নতুন বর, আমি নিজের চোখে দেখেছি। এদিকে দেখছি ওটা দেখছি আমি জীবনে। তখন আমার বয়স মাত্র 12-13। আমি তখনই বুঝতে পারছি মাদ্রাসার ছাত্র আমি। প্রথম দিকে বলছে এই জীবনে নামাজ পড়েনি, এই জন্য একবার এদিকে তাকাচ্ছে, ওর এদিকে তাকাচ্ছে। হ্যাঁ, কারণ আমাদের দেশের জামাই, নতুন জামাইয়ের সাথে একটা কিন্তু সহযোগী আসে, হেল্পার, ওটা ফ্রেন্ড, ওর হ্যাঁ ক্লোজ ফ্রেন্ড আসে। ও সব কিছুতে হেল্প করে, খাওয়া দায় কোনটা খাবি কোনটা খাবি না, হ্যাঁ কোনটা পান করবি কোনটা পান করবি, কোন গ্লাস নিবি কোন গ্লাস নিবি না, আর কোনখানে কি করতে হবে না হবে, ঠিক না? হ্যাঁ, কোনখানে ওই চাঁদাবাজি করবে তো চাঁদা দিতে হবে, দিতে হবে না, আছে না? কুসংস্কারে ভরা আমাদের দেশের বিয়ে। তো যাই হোক, কথা লম্বা না করে এখন সময় করি। যেই ব্যক্তি দিন ইসলামকে এমন এড়িয়ে চললো, লায়াতা আল্লামহু, কোনো জ্ঞান অর্জন করলো না, জানে না যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, জানে না আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই কথাটি জানেই না। সে শুধু কালেমা তাইয়্যিবা শুনেছে কিন্তু অর্থ জানে না। অর্থ না জানে মুসলিম আপনি? আরে ইসলামের কালেমারই অর্থ জানেন না আপনি, এর দাবিও জানেন না আপনি, এর শর্তও জানেন না আপনি, কিছু জানেন না, এর বিপরীত পরিপন্থী বিষয়গুলিও জানেন না আপনি। কেমন আপনি মুসলিম? আবার শিখলো না, ওয়ালা ইয়ামাল, আমলও করলো না, জীবনে নামাজ পড়লো না, লাম ইয়াসজুদু লিল্লাহ, কোনোদিন সিজদা করে না। এরকম বহু মুসলিম আছে। জি, 5 ওয়াক্ত সিজদা করতে হবে। শুধু জুমা পড়া মুসলিম হবে মানে হইলে হবে না। ইহুদি নাসারাদের মতো শনিবার রবিবারে তারা যায়, আমরা জুমার দিনে যাই, হ্যাঁ, আর ঈদ পড়া মুসলিম হইলে হবে না। আল্লাহ বলছেন এর দলিল সূরা সেজদা আয়াত নম্বর 22, ওমান আযলাম, ওর চাইতে বড় জালেম কি আছে, মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, রবের আয়াত দিয়ে তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে, রবের আয়াত দিয়ে ওয়াজ উপদেশ করা হয়েছে, সুম্মা আরাযা আনহা, কিন্তু সে এড়িয়ে গেছে, মুখ ফিরিয়ে নিয়েছে। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এরা হচ্ছে অপরাধী, ক্রিমিনাল, এদের থেকে আমি প্রতিশোধ গ্রহণ করবো। আল্লাহ বলছেন এদেরকে আমি শাস্তি, পানিশমেন্ট করব। এরাজ, এই এড়িয়ে যাওয়া মানে এরাজ আম্মা যাবে রসুল, রসুল কি নিয়ে এসেছেন প্রয়োজন নেই, ওয়ালা ইউবালি, পরোয়াই করেন না, ওয়ালা ইয়াতালাক্কাহু, শিখলো না, ওয়ালা ইয়ারফা বিহি রাসান, ভ্রুক্ষেপ করলো না, ইগনোর করলো, উপেক্ষা করলো। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইমাম বলছেন মাদারিজুস সালিকিন প্রথম খণ্ড 347 পৃষ্ঠায়, আম্মা কুফরুল এরাজ, এড়িয়ে যাওয়ার যেটি কুফরি, এড়িয়ে গেলে, ইসলামকে এড়িয়ে গেলে, ইসলাম বিমুখ হইলে যে কুফরি, ফাইন্নাহু ইউরিজু বিসামইহি ওয়া কলবিহি, তাই কানে শোনেও না, জীবনে কোনো ইসলামিক আলোচনা শুনবে না, ওয়া কলবিহি, অন্তর বাদ দাও, হটাও এটা। এক বোন আমাদের সুপ্রিম কোর্টে চাকরি করে, সুপ্রিম কোর্টে চাকরি করে, শোনে তার ঘটনা, সুবহানাল্লাহ। তার স্বামী আগে হেদায়েত হয়ে যায় আমার আলোচনা শুনে, তারপরে তাদের সাথে এই গত রমজান মক্কায় দেখা, ঈদ একসাথে করেছে আমার সাথে, ঈদ উল ফিতর ছিলাম মক্কায়। সুবহানাল্লাহ, আল্লাহ কীভাবে হেদায়েত করতে পারেন। বলছে স্বামী হেদায়েত পরে, আমার স্বামী সে দাঁড়িয়েওয়ালা, এখন মাশাআল্লাহ খুব সুন্দর স্বামী, হেদায়েত হয়েছে আগে। হেদায়েত হওয়ার পরে বলে যে তুমি তো কিছুই শুনতে চাও না ইসলামে, তো এই শেখের আলোচনাগুলি ভালো লাগছে আমাকে, তুমি একটু শোনো। তখন একবারে ধমকায়, যেহেতু সুপ্রিম কোর্টে চাকরি করে, যা বললে আমাকে আর ইসলামের কথা বলবে না, তুমি খবরদার ইসলামের কথা বলবেন, খবরদার ইসলামের কথা বলবেন। এবার ধমকাই, স্বামী স্ত্রী দুইজন বসে, পর্দা বোরখা করে বসে আছে আমার সামনে, সুপ্রিম কোর্টে সে বড় একজন অ্যাটর্নি জেনারেল, সে মাশাআল্লাহ, সে আমার সামনে বলছে আমি স্বামীকে কত যে ধমকিয়েছি, চমকেছি, যখন বলেছি আপনার কথা, যে একটু তো শুনে দেখো, একটু শুনে দেখো, আমাকে বলবে না খবরদার, এসব কথা বলবে না। এখন সে স্বামীর চাইতে বেশি অ্যাডভান্স, আলহামদুলিল্লাহ, যালিকা ফাদলুল্লাহ। আল্লাহ যে কাকে কখন হেদায়েত করে, কার অন্তরকে খুলে দেয়। কিন্তু এই অবস্থায় যদি থেকে যেত, হ্যাঁ, শুনবেও না,
অন্তর থেকে এড়িয়ে চললো, আনির রাসূল, রাসূল থেকে রসুলকে এড়িয়ে চললো, লা ইউসাদ্দিকু, বিশ্বাসও নেই, ওয়ালা ইউকাযযিবু, মিথ্যা মনে করে না, মিথ্যা মনে করে না। ঠিক আছে, যারা হুজুররা করছে ওগুলো হুজুরদের কাজ, হ্যাঁ, আমার প্রয়োজন নেই। ওয়ালা ইউআলিহি ওয়ালা ইউআদিহি, বন্ধুত্ব রাখে না আর দুশ্মনীও রাখে না। দুশ্মনী রাখলে তো আর একটা কুফরি হইতো। দুশ্মনীও রাখে না নবীর সাথে, ইসলামের সাথে, কিন্তু পালন মোটেই করে না। ওয়ালা ইউসকি ইলা মা জা বিহি আলবাত্তাতা, কর্ণপাত করলো না যে কি এসেছে আমাদের জন্য, গাইডলাইন কি, কোথায় যাব, কি করব, আমার লাইফটা কেমন হওয়া উচিত, কোনো পরোয়া করল না। সেটা হচ্ছে কুফরুল এরাজ, এড়িয়ে যাওয়ার কুফরি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং জাহান্নামের পথ থেকে রক্ষা করুন। ঈমান ভঙ্গকারী সমস্ত বিষয়গুলিতে আল্লাহ আমাদেরকে যেন হেফাজতে রাখেন, আমাদের আগামী প্রজন্মকে কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন হেফাজতে রাখেন। যারা তৌহিদের ওপর আছে, আল্লাহ তৌহিদের ওপর আমাদেরকে প্রতিষ্ঠিত রাখেন। আমাদের আগামী প্রজন্মকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তৌহিদ সুন্নাহর উপর কায়েম রাখেন এবং নামাজি করে আল্লাহ যেন রাখেন। রব্বে জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ওয়াজনবনি ওয়া বানিয়া ওয়া না'বুদাল আসনাম। এই দুটি দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ শিরক থেকে, কুফরি থেকে বাঁচায় এবং বেনামাজি হওয়া থেকে বাঁচায়। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।